ভাবতে পারেন, হঠাৎ কোনো একদিন আপনার স্বামী আপনাকে ফোন করে বলল, আমি বিয়ে করেছি। আপনাকে তার নতুন বিয়ের রেজিস্ট্রির ছবি পাঠাল। না, কোনো ক্যামেরা নেই, কোনো প্র্যাঙ্ক চলছে না। যে কথাটা ভাবতেই একটা মেয়ের বুক ছ্যাঁত করে ওঠে। কিছু পুরুষ কি অনায়াসে এই কাজটা করে বসে। আর আরও অবাক লাগে, বেশিরভাগ মেয়ের ঘর ভাঙে আরেকটি মেয়ের জন্যই। বেশিরভাগ পরকীয়ায় লিপ্ত পুরুষই তার সাথে তার স্ত্রীর মনোমালিন্যের গল্প দিয়ে মাছদের ছিপে তোলে। আর কিছু ব্যক্তিত্বহীন মহিলা কি সুন্দর বাড়ি, গাড়ি, টাকা পয়সা, একটা অলরেডি সেটেলড ছেলের লোভে 2 বাচ্চার বাবার গলায় ঝুলে পড়তে দুবার ভাবে না। কোনোদিন ও উল্টো দিকের মানুষটির কথা ভেবেছেন? তার অবস্থা কি হয়? খুব যন্ত্রণাদায়ক, মৃত্যুতেও বোধ হয় এর থেকে কম কষ্ট হয়। সমাজ ও চোখে আঙুল দিয়ে বলে, দোষ তো তোমার, তুমি স্বামীকে ধরে রাখতে পারোনি। একটা 35-40-এর মহিলা বাচ্চা সামলায়, তার স্কুল, টিফিন, রোগ ভোগ সবটা সামলায়, যাতে তার স্বামীর প্রফেশনাল জার্নিটা একটু সহজ হয়। গরমে তেতে পুড়ে রান্না করে, কাপড় কাচে, বাসন মাজে, যাতে কাজ থেকে ফিরেই স্বামী মুখের সামনে খাবার পান, পরিষ্কার জামা পান। কেউ কেউ সংসার সামলে চাকরিও করেন, যাতে মাসের শেষে স্বামীর উপর চাপ কিছুটা কমে। মেয়েরা আজীবন নিজের আগে তার স্বামী, সন্তান, পরিবারকে রেখে এসেছে, তাই তো এই পরিণতি। চাকচিক্যহীন মুখ, ঝুলে পড়া চামড়া, তখন আর স্বামীগুলোর খুব বেশি আকর্ষণীয় লাগে না। তখন সুন্দরী সুঠাম, ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো মামনিদের বেশি অ্যাট্রাক্টিভ লাগে। কেউ জোর করে ডিভোর্স দেওয়ায়, আবার কেউ সমাজের চোখে বিবাহিত সেজে পিছনে পিছনে পরকীয়া চালায়, আবার কিছু মহান ব্যক্তি একসাথে 2টো বউ নিয়ে একসাথে ঘর করে। যারা প্রথম, তারা সব জেনে বুঝে চুপ করে থেকে যায়, সংসারের আর সন্তানের দোহাই দেখিয়ে। আসলে সে জানে তার যাবার কোনো জায়গা নেই। বাবার বাড়িতে সে পরিত্যক্ত, আর স্বামীর বাড়িতে আগাছা। মানিয়ে গুছিয়ে নিয়ে সংসার করে নে মা, উপদেশ মাথায় নিয়ে কেউ কেউ স্বামীর পরকীয়া দেখেও চোখে কাপড় বেঁধে নেয়, আবার কেউ ট্রেন থেকে ঝাঁপ দেয়। দুজনেই যে মৃত, দুজনেই যে প্রতারিত। আজকের দিনে মেয়েদের নিজের পায়ে দাঁড়ানোটা ভীষণ জরুরি হয়ে পড়েছে। সম্পর্কের সমীকরণ ঠিক কখন, কোথায় গিয়ে দাঁড় করাবে, কারোর জানা নেই। নিজের একটা অস্তিত্ব তৈরি করুন। পৃথিবীর সবাই ছেড়ে গেলেও আপনার কাজ আপনাকে কোনো দিন ছেড়ে যাবে না। একটা পরিচয়, যে পরিচয়টা আপনাকে শক্তি দেবে, লড়াই করার অনেকখানি সাহস দেবে। পরকীয়ার কোনো ক্ষমা হয় না, ক্ষমা নেই। আর পরকীয়া ধরা পড়লে এই ধরনের পুরুষ, মহিলা দুটোরই ঘটি বেঁকিয়ে দিন।